हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल। आज के आमी तोमादेरके क्रोशे दिए इजी पफ फ्लावर बानिए देखाबो। जे एरकम भावे এটা খুব কম টাইমের মধ্যে তোমরা বানাতে পারবে যে ছোট ছোট পাফ ফ্লাওয়ার। আর তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এগুলো এই পাফ ফ্লাওয়ার বানানোর জন্য আমি এখানে 3 প্লাই উল ইউজ করেছি আর নানান কালারিং এর উল ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো উল ইউজ করো। আর এখানে আমি 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে এই পাফ ফ্লাওয়ার গুলো বানাই আমি। প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এইভাবে এরকম ভাবে ক্রস করে এটার সাথে টেনে নে দিয়ে চেন বানাবো 1 চেন বানিয়ে এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি 12 সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6 টোটাল আমি 12টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 12টা সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এটা আছে উল্টা আছে এরকম ভাবে টেনে এটাকে টেনে নেব। এরকম ভাবে টেনে এই যে ফার্স্ট স্টিচ আছে ওই ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। করে সেকেন্ড স্টিচ এরকম ভাবে রেখে এর মধ্যে দিয়ে যে পিঙ্ক কালারের উলটা আমি এরকম ভাবে টেনে আনব। এনে চেন 1 2 3 চেন করব। করে এই যে হোয়াইট উলটা আছে এটা আমি কেটে দেব। ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই সেম স্টিচের মধ্যে আমি এরকম টেনে 1 ডাবল ক্রোশেট করব। করে আবার সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। আবার সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করে টোটাল আমি 3টে করব। 1 ডাবল ক্রোশেট এরকম ভাবে রেখে আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট স্টিচে আবার 3 ডাবল ক্রোশেট করে নেব। যে 1 2 আর এই লাস্ট 3। টোটাল আমার এখানে টোটাল 1 2 3 4 5 6 7 7টা আসবে। 7টা স্টিচে হবে। দিয়ে আবার এগুলো একসাথে এরকম ভাবে অ্যাটাচ করে চেন 1 2 3 বানিয়ে নেব। চেন 3 বানিয়ে এই যে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে আবার চেন 1 2 3 বানিয়ে ইয়ার্ন ওভার নিয়ে এই নেক্সট চেনে আবার আগের মতো 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3 এরকম করে আবার ইয়ার্ন ওভার নিয়ে পাশের স্টিচে মানে নেক্সট স্টিচে আবার 3 ডাবল ক্রোশেট করব। টোটাল 1 1 পাশের স্টিচে এই 2 আর এই লাস্ট 3 নিয়ে এগুলো একসাথে এরকমভাবে অ্যাটাচ করে চেন 3 করব।
দিয়ে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, করে এটাকে এরকমভাবে করে নেব। এরকম সেম একইভাবে আমি পরপর এগুলো করে নেব। এরকম টোটাল আমার 6 পাফ আসবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি। চেন 3 নিয়ে ইয়ার্ন ওভার নিয়ে এই যে স্টিচের মধ্যে ডাবল ক্রোশেটের এ করব 1 2 3, এগুলো অ্যাটাচ করব না, এরকমভাবে রেখে আবার নেক্সট স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেটের করব 1 2 3 দিয়ে এই সবগুলো একসাথে অ্যাটাচ করে নিয়ে চেন 3 করব 1 2 3 করে এই সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, করে এটা এরকমভাবে পাফ করে নেব একটা। এই সেমভাবে একইভাবেই পরপর আরও করে নেব। এই পাশে এরকম সেমভাবে এরকম পাফভাবে টোটাল আমার 6টা এরকম আসবে পাফ টাইপের। তো বাদ বাকিগুলো আমি এরকমভাবে করে নেব। যে কমপ্লিট হয়ে গেছে আমার। এই পিছনে চেন 1 করে আমি কাট করে নেব কাছি। এই যে আমার ক্রোশেট পাফ ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কাছি দিয়ে কাট করে এখানে আটকে নিয়েছি। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ক্রোশেট পাফ ফ্লাওয়ার। এই যে এরকম আরও আমি কয়েকটা করে নিয়েছি। খুব কম টাইমে ও খুব ইজি ও কম সময়ের মধ্যে তোমরা এই পাফ ফ্লাওয়ারটা বানাতে পারবে। এই যে ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।